ডিএম সর্বস্তরে জানানো হয় এবং তারা বিভিন্ন সময় আশ্বাস দেন কাজ বন্ধ করবে, এই সমস্ত আশ্বাস পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি কাজ চলতেই থাকে। এবং এলার ম্যাপেও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা একটা পুকুর। সেই বিষয়টিকে, এই জমির ক্যারেক্টার তারা অদৃশ্য হাতের মাধ্যমে এই ক্যারেক্টার পরিবর্তন করেছে। রায়গঞ্জের উকিলপাড়ায় শতবর্ষেরও বেশি পুরনো একটি পুকুর ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ উঠেছে। শুক্রবার এ বিষয়ে উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করেন উকিলপাড়া অন্যায় প্রতিরোধ এবং নাগরিক উন্নয়ন কমিটির পক্ষে দুলাল রাজবংশী। সংগঠনের অভিযোগ, দীর্ঘদিনের ওই পুকুরটি এলাকার জল ধারণ ক্ষমতা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু রাতের অন্ধকারে মাটি ফেলে পুকুরের চরিত্র পরিবর্তন করে সেখানে নির্মাণ কাজ চালানো হচ্ছে বলে দাবি তাদের। এমনকি পৌরসভার নির্ধারিত সীমার চেয়েও বেশি উচ্চতা সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগও তোলা হয়েছে। পুকুর ভরাটের কাজ অবিলম্বে বন্ধ করে সেটিকে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া, বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং যাদের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে এই কাজ হয়েছে তাদের বিরুদ্ধেও পদক্ষেপের দাবি জানিয়েছেন সংগঠন। পাশাপাশি প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নেওয়া হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। উকিলপাড়ায় আপনারা জানেন যে উকিলপাড়া ওই পূরবী নার্সিংহোমের ঠিক দক্ষিণ দিকটাতে একটা পুকুর প্রায় 100 বছরের পুরনো। হঠাৎ করে এই পুকুর 23 সাল থেকে ডাক্তার রাকেশ গোপ মহাশয় তারা সেখানে রাতের অন্ধকারে মাটি ফেলতে শুরু করে। সেই সময় আমরা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারি যে এই পুকুরটি তিনি কিনেছেন। এই পুকুর 100 বছরের পুরনো। এখানে যারা বয়স্ক মানুষরা এখানে উপস্থিত রয়েছেন তারা দেখেছেন যে ওই পুকুরে ওই এলাকার ধোপা যারা ছিলেন তারা কাপড় ধুতেন। এই কাপড় ধোয়ার শব্দ এবং এই দৃশ্য সকলেই দেখেছেন, প্রত্যক্ষ করেছেন। অথচ এই পুকুর এই এলাকার যে জল ধারণ ক্ষমতা, এই এলাকার জল এই পুকুর ধারণ করত এবং আমাদের এলাকার জলের স্তর যাতে নেমে না যায় এই পুকুর সেখানে কিডনির মতন ফাংশন করত। এরকম একটা পুকুর হঠাৎ করে তারা রাতের অন্ধকারে মাটি ফেলতে শুরু করে। সেই সময় থেকেই এলাকাবাসী এই উকিলপাড়া অন্যায় প্রতিরোধ কমিটি, নাগরিক প্রতিরোধ ও নাগরিক উন্নয়ন কমিটির পক্ষ থেকে আন্দোলন শুরু করে বিএলআরও, পৌরসভা, এসডিও, ডিএম সর্বস্তরে জানানো হয় এবং তারা বিভিন্ন সময় আশ্বাস দেন কাজ বন্ধ করবে, এই সমস্ত আশ্বাস পাওয়া যায়, কিন্তু আলটিমেটলি কাজ চলতেই থাকে, মাটি ভরাট চলতেই থাকে। আজকে তারা মাটি ভরাট গত সরকারের আমলে প্রায় সম্পন্ন করে ফেলেছে এবং এখন তারা ইমারত তৈরি করা শুরু করেছে ওখানে। আমরা শুনতে পাচ্ছি এই পুকুরের এখানে একটা নার্সিংহোম তারা করবেন, একটা জনবহুল এলাকা। প্রথম কথা, আমরা এলাকার পরিবেশ এবং ভারসাম্য রক্ষার কারণেই আমরা এটার বিরোধিতা শুরু করেছি। বর্তমান সরকারে যারা আছেন তাদের, বর্তমান সরকারের ডিএম এবং মন্ত্রী মহাশয়, এমপি মন্ত্রী মহাশয় যিনি আমাদের এই পাড়ারই বাসিন্দা, তাকে জানানো হয়েছে। এমপি কার্তিক পাল মহাশয়, তাকে জানানো হয়েছে। কিন্তু আমরা ঠিক বুঝে উঠতে পারছি না কোন অদৃশ্য কারণে যে বিগত সরকার যে ভূমিকা পালন করেছিল, নিষ্ক্রিয়তার ভূমিকা, এবং বর্তমান সরকারও এই একই ভূমিকা পালন করছে। অথচ পশ্চিমবঙ্গে যে ইনল্যান্ড ফিশারিজ যে অ্যাক্ট রয়েছে 1984-17 ধারায় জলাশয় ভরাট করে ভবন নির্মাণ ও অন্য উদ্দেশ্যে জলাশয়কে কঠিন জমিতে পরিণত করার বিরুদ্ধে স্পষ্ট। ক্লাস 12-এর পর আপনি কি আপনার কেরিয়ার নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই।
এবার আপনার শহর রায়গঞ্জেই সিকিম মানিপাল ইউনিভার্সিটির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হতে চলেছে সবচেয়ে বড় কেরিয়ার কাউন্সেলিং কাম গাইডেন্স প্রোগ্রাম মার্গদর্শন, যেখানে উপস্থিত থাকবে বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিশেষজ্ঞ প্রফেসর। এছাড়াও সকল ছাত্রছাত্রীদের জন্য থাকবে কুইজ কন্টেস্ট, প্যানেল ডিসকাশন এবং কিউএনএ সেশন। নিজেদের কেরিয়ারকে একটি সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সাহায্যার্থে আমরা আসছি আপনার শহরে। 31শে মে 2026, রায়গঞ্জ ইনস্টিটিউট হল, থানা রোড। দেখা হচ্ছে ঠিক সকাল 11টায়। এখন আপনার প্রিয় রায়গঞ্জ শহরের বুকে মোবাইল এবং নানান ধরনের নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সামগ্রীর বিশাল সম্ভার অত্যন্ত সুলভ মূল্যে এই সমস্ত সামগ্রী পেতে আজই আসুন মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। সুরিয়া, খৈতান, কেন্ট, নোকিয়া, ওপ্পো, আইটেল, রিয়েলমি, টি সিরিজ সহ নানান বিখ্যাত কোম্পানির সুপার কালেকশন আপনার মন জয় করবে। তাই মনের মতো ফ্যান, ইলেকট্রিক আয়রন, গিজার, ওয়াটার পিউরিফায়ার, সাউন্ড সিস্টেম, টিভি, ওয়াশিং মেশিন সহ বিভিন্ন কালেকশন পেতে আজই চলে আসুন রায়গঞ্জ স্টেশনের সম্মুখ ও উকিলপাড়া কমল টকিজ সংলগ্ন সুপার স্টকিস্ট মুক্তি স্টুডিও ও সুপার কালেকশনে। মুক্তি স্টুডিও অ্যান্ড সুপার কালেকশন, স্টেশন রোড, মোহনবাটি, রায়গঞ্জ।